তো দুনিয়ায় নাই। মাঝে মাঝে বাবার সিরা লঙ্গিটা বুকে জড়াইয়া বাবা বাবা কইয়া খাও। বাবা সিরা লঙ্গি পরে সময় কাটাইছে। 7 বছরের পুরান পাঞ্জাবি কয়েক জায়গা সিরা গেছে। এই পাঞ্জাবি গায়ে দিয়া বাবা ঈদগায় গেছে। আদুরের সন্তানের বাবা দামি দামি নতুন কাপড় পরাইয়া দিছে। বাবু এ মাজার কবরে বাবাজার কবরে কেমনে তাদের কথা বলবো গো আল্লাহ। কত আদর মা বাবা সন্তানের করত। মাঝে মাঝে ছোট বাচ্চারে বাবা শাসনমূলক ধমক দিত। বাবা ধমক দিছে তোমারে বাড়িতে জায়গা দিব না। একটু আপসের ধমক, ছেলেটা ভয়ে সারাদিন বাড়িতে আসলো না, নানার বাড়ি চলে গেছে। পরের দিন সকালে ভাবছে বাবা যদি আসে ধরতে পারে আমারে তো মারবো। পরের দিন ভয়ে খালার বাড়ি চলে গেছে। খালার বাড়ি থেকে পরের দিন ফুফুর বাড়িতে চলে গেছে। রাত্র 12টা বাজে, ফুফুর বাড়িতে ঘুমায় না, শুধু কাঁদতেছে। ফুফু জিগায় ভাই পুত্রে রাত্র 12টায় কেন কান্দস রে বাবা? জবাব দিচ্ছে ফুফু বাবা ধমক দিছে বাড়িতে জায়গা দিবে না। আজকে 3 দিন হলো বাড়িতে যাই না, কান্দি। না জানি আমার মা কি করতেছে গো। ফুফু বলেন আয় এখনই আমি তোরে বাড়িতে দিয়াবো। রাত্র 12টায় ফুফু বাতিজারে লইয়া রওনা হইছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা গো রাস্তায় দাঁড়াইয়া রাত্র 12টায় সন্তানের মায়ায় পাগলের মতো কাঁদতেছে। কই রে আমার বাবা, আমি তো পাগল হইয়া যাইব। এই বাবারে কবরে শুয়াইয়া কে কান্দে রে আল্লাহ। ফুফু ডাকতেছে ভাই এত রাত্রে রাস্তায় কান্দ কেন? জবাব দিচ্ছে বোন রে তোর ভাতিজারে একটু ধমক দিছিলাম, আজকে 3 দিন হলো বাড়িতে আসে না, কই জানি আছে খবরও পাই না। বোন সন্তানের মায়ায় আমি বাবা রাস্তায় রাস্তায় কাঁদি। যে বাবা সন্তানের মায়ায় রাস্তায় রাস্তায় কাঁদে।